মেন নিয়ম কি রে? কি ইউজ হয় যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই? আচ্ছা, মেন হচ্ছে ভয়েস চেঞ্জ সেই সেন্টেন্সেরই হবে যেখানে ভার্বটা থাকবে ট্রানজিটিভ, মানে অবজেক্ট থাকতে হবে। ঠিক আছে? যে সেন্টেন্সে অবজেক্ট নেই সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তার নিয়মটা অন্য। সাধারণ যে নরমাল নিয়ম সেই ওয়াইজ আমরা যদি যাই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা দেখব আই প্লে ফুটবল। প্লেটা একটা ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট হচ্ছে ফুটবল। এবার এটা যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? ফুটবল ইজ প্লেড। ফুটবল খেলা হয়েছে, কার দ্বারা হয়েছে? বাই মি। এবার ভয়েস চেঞ্জে সবসময় কতগুলো কথা মাথায় রাখতে হবে। চেঞ্জ অফ প্রোনাউন, কোন প্রোনাউনটা কিসে চেঞ্জ হয় তার লিস্টটা কি? আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে ইউ থাকলে ইউ থাকলে ইউ, হি আর সি থাকলে হি থাকলে হিম, সি থাকলে হার, ইট থাকলে ইট। আর কারো নাম থাকলে বা কোনো কিছু থাকলে যেমনটা তেমন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা নরমাল সেন্টেন্সের নিয়ম। যখন ভয়েস চেঞ্জ হবে অবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, চেঞ্জড সাবজেক্ট। ঠিক আছে? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ যদি আমি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে? আই অ্যাম প্লেইং ফুটবল। এবার যদি আমরা এটাকে চেঞ্জ করি তাহলে কি হবে? ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি জানলাম? সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই নিয়মটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নরমাল নিয়ম। যখন ভয়েস চেঞ্জ হবে তখন কি হবে? অবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জড। চেঞ্জ হলে চেঞ্জ হবে, নরমাল হলে নরমাল হয়ে যাবে, কিন্তু সাবজেক্টটা গিয়ে এই লাস্টে বসবে বাই এর পরে। বোঝা গেছে? প্রেজেন্ট ইনডিফিনাইট এর কন্টিনিউয়াস ক্লিয়ার? এই গাধা ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ বল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ বল। I am eating rice. আই অ্যাম ইটিং রাইস। এবার তার ভয়েস চেঞ্জ কর। চুপ, ওকে জিজ্ঞেস করেছি কি হবে? আই অ্যাম ইটিং রাইসের ভয়েস চেঞ্জ। Rice is being eaten by She is drinking water. ভয়েস চেঞ্জ বলো। she is water is drank by Water is being drunk by her. her. হিম কেন হবে? হার হবে। আচ্ছা, তার মানে ভয়েস চেঞ্জ ঠিকঠাক বোঝা যায়নি। এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে যখন যাব তখন তার নিয়ম কি? প্রেজেন্ট পারফেক্টের নিয়ম সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি আই হ্যাভ প্লেড ফুটবল, ঠিক বলেছি তো? এবার এর ভয়েস চেঞ্জের নিয়ম কি? অবজেক্ট আগে চলে আসবে প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এই সরি প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জড প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জ। তাহলে আই হ্যাভ প্লেড ফুটবলটা যখন আমি ভয়েস চেঞ্জ করব কি হবে? ফুটবল। আচ্ছা, এখানে আই এর পরে হ্যাভ বসিয়েছিলাম, ফুটবলের পরেও কি হ্যাভ হবে? না, ফুটবলের পরে হ্যাজ হবে। ফুটবল হ্যাজ বিন প্লেড বাই
মি। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট বোঝা গেছে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নরমাল নিয়ম। যখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে আমরা এই নিয়ম ফলো করব। সেই অনুযায়ী আমরা যদি সেন্টেন্স লিখি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, হয়েছে তো? এবার যখন আমরা এটাকে চেঞ্জ করব তখন কি হবে? অবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জ। তাহলে কি হবে? ফুটবল has been being played by, এবার এখানে কি ছিল? আই ছিল, তাহলে চেঞ্জ হয়ে বসবে মি। বোঝা গেছে? বোঝা গেছে? প্রেজেন্টের কোথাও কোনো অসুবিধা? বল, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার।